ভেবেছিলাম 3 দিনের ওয়ার্কশপের ভিডিওগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত ব্যস্ততার কারণে হয়েই উঠলো না, কই আর দিতে পারলাম। তাই ভাবলাম চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে সেই ওয়ার্কশপের ভিডিও। দিনটা ছিল 19শে আগস্ট। সেদিন আমরা কলকাতার সায়েন্স সিটিতে প্রথম ওয়ার্কশপটা জয়েন করব বলে সকাল সকাল রেডি হয়ে বেরোয় পড়ছিলাম। আমাদের টাইমিং ছিল 9টা, কিন্তু আমরা 8টার দিকে রেডি হয়ে বেরোয় পড়ছিলাম। কিন্তু বিশ্বাস করো সেদিন বিধ্বস্ত গরম ছিল। আকাশটা মেঘলা থাকলেও গরম কিন্তু কোনো দিকেই কম ছিল না। আর সব থেকে বড় কথা, আমাদের অ্যাডজাস্ট হচ্ছিল না এই ওয়েদারটা। যেহেতু কলকাতায় যাওয়ার মাত্র 2 দিন, তাই আমাদের ওয়েদারটাও অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে। দেখো আমরা ফুল টিম মিলে চলে আসছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে। যেহেতু এটা ফার্স্ট দিন ছিল তাই একটু মেসি ছিল ব্যাপারগুলো, কিন্তু কোনো ব্যাপার না, আমরা সব কিছু মেনটেন করে সুন্দরভাবে লাইন দাঁড়িয়ে ঢুকে পড়বো এখন আমরা অডিটোরিয়ামের ভেতরে। কারণ আমাদের পুরো দিন একটা এক্সাইটমেন্ট ক্লাস চলবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই দিন এতটাই গরম ছিল যে অডিটোরিয়ামের ভেতরে ঢোকার আগে আমাকে ওয়াশরুমে গিয়ে একবার ফেসটাকে টাচ আপ করে আসতে হয়েছে। আমাদের ফেস দেখে হয়তো বুঝতেই পারতেছো যে আমরা কতটা বেশি এক্সাইটমেন্ট ছিলাম। আর এখনই তোমাদের সাথে শেয়ার করব প্রথম ধাপটা। সবাই সেদিন টাইম মতো আসলেও সিট নাম্বার খুঁজতে কিন্তু একটু লেট হচ্ছিল, কারণ প্রথম দিন সবটা অ্যারেঞ্জমেন্ট করে বসতে একটু তো টাইম লাগবেই, আর সিট নাম্বারটা খুঁজতেও তো হবে বলো। যাই হোক আমরা আমাদের জায়গা পেয়ে গেলাম আর বসেও গেলাম। এখন আমাদের শুরু হবে ক্লাস। প্রথমে কে আসছে বলো তো? শ্রাবন্তী। কেউ আবার ভাইবে বসো না যে শ্রাবন্তী আমাদের ক্লাস করাবে, না না, শ্রাবন্তী অ্যাক্ট্রেস, উনি আমাদের ছিলেন চিফ গেস্ট সেদিন ফার্স্ট ডে, তাই ওনাকে ডাকা হয়েছিল। বিশ্বাস করো উনি পর্দায় যতটা সুন্দর তার থেকেও সুন্দর সামনাসামনি, এত মিষ্টি দেখতে যা বলার বাইরে। আচ্ছা, সবার সাথে ইন্ট্রোডাকশন হওয়ার পর এবার আসবে আমাদের প্রথম আর্টিস্ট, আর সে কে ছিল দেখে নাও। জোর পাচ্ছি না, আমার আর্টিস্টরা কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই দেখে